হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডে উইথ মি টু। প্রতিদিনের নিয়ে আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তোমরা অনেকে ইউটিউব চ্যানেলে কাজ করো। ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে আমাদের প্রথমে একটা আইডি ক্রিয়েট করতে হয়। আইডি ক্রিয়েট করার পরে আমাদের চ্যানেলে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয় এবং কি চ্যানেলের সেটিংস এসইও সম্পূর্ণভাবে করতে হয়। সেটিংস এসইও যদি সর্বপ্রথম থেকে তোমরা এগুলো করে না নাও তাহলে চ্যানেল গ্রো করতে চায় না। চ্যানেল গ্রো না হইলে কিন্তু ঝটপট করে তোমরা প্রপার ওয়েতে কাজ করতে পারবে না। প্রপার ওয়েতে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের চ্যানেলকে দ্রুত গ্রো করাতে পারবে, দ্রুত মনিটাইজেশন পাবে। দ্রুত মনিটাইজেশন করতে গেলে তোমাদের ইউটিউব অ্যালগরিদমের কিছু গাইডলাইন মেনে কাজ করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের যে ইউটিউব গাইডলাইন মেনে তোমাদের কাজ করতে হবে। ইউটিউব গাইডলাইন মেনে যদি কাজ না করেন তাহলে কিন্তু অনেক দিক থেকে তোমাদের পিছিয়ে পড়তে হবে। তবে তোমরা গাইডলাইন অবশ্যই মেনে কাজ করবে। ইউটিউব অ্যালগরিদমের সম্পূর্ণ গাইডলাইনের বাইরে যেগুলো কাজ রয়েছে সেগুলো অবশ্যই তোমরা করবে না। সেগুলো যদি করো অবশ্যই গাইডলাইন থেকে তোমাদের রেস্ট্রিকশন আসবে, ফলে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা জানি একটা চ্যানেল ক্রিয়েট করার পরে মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের লাগে। এটা লং চ্যানেলের ক্ষেত্রে, শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের প্রয়োজন হয়। এছাড়াও হাফ মনিটাইজেশন করার জন্য ইউটিউব অ্যালগরিদম আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সুবিধার্থে দিয়ে দিয়েছে হাফ মনিটাইজেশন করার জন্য। হাফ মনিটাইজেশন করার জন্য লং চ্যানেলের ক্ষেত্রে আমাদের 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের লাগে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে লাগবে 500 সাবস্ক্রাইবার 3 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাগে। 3 মিলিয়ন ভিউ হলেই তবে কিন্তু আমরা একটা চ্যানেলের ক্ষেত্রে হাফ মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে উঠি। তা হাফ মনিটাইজেশন করতে গেলে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি তোমাকে আগে পূরণ করতে হবে। তবে তোমাদের যদি প্রপার ওয়েতে, প্রপার সলিউশনে, প্রপার একটা গাইডলাইন মেনে যদি তোমরা কাজ করো বা একটা নির্দিষ্ট দিক নির্দেশনা ব্যক্তির কাছ থেকে যদি তোমরা কাজটি প্রপার ওয়েতে শিখো তবে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, একটা চ্যানেলকে গ্রো করাতে পারবে। একটা চ্যানেল গ্রো করার পরে সত্যি এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবে। ইউটিউব অ্যালগরিদমের ঘরে এখানে কিন্তু সত্যি আর্নিং করানো যায়, এখান থেকে আর্নিং করানো যায়। তোমরা যদি মনিটাইজেশন করতে পারো অবশ্যই কিন্তু এটা চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্ম একটা বেস্ট প্ল্যাটফর্ম, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তোমরা এখানে কাজ করে তোমাদের আর্নিং সোর্স তৈরি করতে পারো। তো ইউটিউব অ্যালগরিদম কিন্তু প্রপার ওয়েতে কাজ করে তোমাদের ঘরে বসে ইনকাম করতে পারছো। তো তোমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবে তোমাদের নির্দিষ্ট আগে মেনটেন করতে হবে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং কি তোমাদের 1000 সাবস্ক্রাইবার। এই ধাপগুলো পূরণ করার পরে যখন তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করবে, চ্যানেল ক্রিয়েট করার পরে তোমরা আগে দেখবে কোন নিশে তোমরা কাজ করবে। যেই নিশ তোমরা পারবে সেই নিশের উপর ভিত্তি করে কিন্তু তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করবে। তোমরা যে কাজটি পারো সে কাজের উপর ডিপেন্ড করে তোমাদের চ্যানেলে কাজ করা শুরু করবে। যে কাজ তুমি পারো না সে কাজের উপর ডিপেন্ড করে তোমরা কখনোই একটা চ্যানেল খুলবে না, তাহলে কিন্তু প্রপার ওয়েতে কাজ করতে পারবে না। প্রপার ওয়েতে কাজ করার অর্থই হচ্ছে তোমাদের সঠিক নির্দিষ্ট চিন্তাকে তোমরা কাজে লাগাও। কোন কাজটির প্রতি তোমাদের বেশি আগ্রহ রয়েছে সে কাজের উপরে ফোকাস দাও এবং কি প্রপার ওয়েতে কাজ করা কথার অর্থ আমি এটাই বোঝাতে চেয়েছি তোমাদের যে তোমরা সঠিকভাবে কাজ করো। ইউটিউব অ্যালগরিদমের ঘরে কাজ করতে গেলে তোমাদের কিছু শিখতে হবে। ভিডিও এডিটিং করা, ভিডিও থাম্বনেল তৈরি করা, ভিডিওর মধ্যে আপলোডিং করা, ট্যাগ দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া এবং কি টাইটেল ডেসক্রিপশন, এগুলো প্রপার ওয়েতে লিখতে হবে, প্রপার ওয়েতে কাজ করতে হবে। এগুলো যদি তোমরা না দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে চায় না। একটা ভিডিও র্যাঙ্ক করতে গেলে এগুলো মাস্ট বি প্রয়োজন হবে, এগুলো আমাদের প্রয়োজন। ইউটিউব অ্যালগরিদমের ক্ষেত্রে এগুলো কিন্তু লাগে। একটা কাজ করার প্রপার ওয়েতে কাজ করতে গেলে এগুলো লাগবেই।
যদি তুমি কাজ করো লং ভিডিওর ক্ষেত্রে, তোমার লং ভিডিওতে অবশ্যই একটা থাম্বনেল প্রয়োজন হবে, থাম্বনেল প্রয়োজন হতেই হবে, থাম্বনেল এখানে সেট করতেই হবে। থাম্বনেল যদি তোমার ভালো না থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্লিক থ্রু রেট তোমাদের ভালো আসবে না, ঠিক আছে। তো এগুলো দিক থেকে তোমাদের মেনটেন করতে হবে। এছাড়াও তোমরা যখন কাজ করো একটা চ্যানেলের, যখন তোমরা কাজ করবে, কাজের বেনিফিটটা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কও তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। স্মার্ট ওয়ার্ক সম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি করো, অবশ্যই তুমিও সাকসেসফুল পাবে। আজ ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থিত করেছি। অনেক আপুরাই কিন্তু লাইভ করো, লাইভের ওয়াচ টাইম তোমরা দেখতে পাও না। লাইভের ওয়াচ টাইম কীভাবে দেখবে, কেমন করে দেখবে, আজ কিন্তু তোমাদের পাশে স্ক্রিনের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে তোমরা লাইভের ওয়াচ টাইমটা দেখতে পাবে। অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেছে, আপু আমি কোথায় ওয়াচ টাইম, আমরা তো লাইভ করছি প্রপার ওয়েতে, কিন্তু আমি ওয়াচ টাইম দেখতে পাচ্ছি না। ওয়াচ টাইম কীভাবে দেখব, কেমন করে দেখব, কত আজকে ওয়াচ টাইম হলো, আজকে আমি যে লাইভ করলাম আমার কাল যে ওয়াচ টাইমটা দিবে সেই ওয়াচ টাইমটা কোথায় যুক্ত হচ্ছে, কেমন করেই বা দেখবো সেই ওয়াচ টাইমটা। তো সম্পূর্ণ আমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখিয়ে নাও কিভাবে তোমাদের ওয়াচ টাইমটা দেখবে। লাইভের ওয়াচ টাইমটা এখান থেকেই দেখা যায়। ইউটিউব বলেই দিচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের লাইভের ওয়াচ টাইম তোমরা দেখতে পাবে। লাইভের ওয়াচ টাইম প্রত্যেকটি লাইভ ভিডিওর ক্ষেত্রে যে ওয়াচ টাইমটা দেয় সেই ওয়াচ টাইমটা তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, 1 বছরের মধ্যে তোমাদের একটা লং চ্যানেলের ক্ষেত্রে 1 বছরের মধ্যে তোমাদের কাজটা প্রপার ওয়েতে করতে হবে চ্যানেল মনিটাইজ করার জন্য। যদি 1 বছরের মধ্যে এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো তবে অবশ্যই কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে, মনিটাইজেশনের যোগ্য হয়ে উঠবে, ঠিক আছে। আর যদি 1 বছর পেরিয়ে যায় তবে ইউটিউব অ্যালগোরিদম ওয়াচ টাইম তোমার কাটতে শুরু করে। তবে চলো আর বেশি বকবক না করে মূল টপিক্সে ফিরে যাই। মূল টপিক্সে ফিরে যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু পারে আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও তৈরি করতে। তো চলো আমরা আমাদের মূল টপিক্সে ফিরে যাই। তো লেট গেট স্টার্টেড। তো আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে এসে এখানে কিন্তু আমি ক্লিক করব ওয়াইটিতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পরে এখানে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, অ্যানালাইটিক আছে, কমেন্ট আছে, আর্নিং আছে। তো আমি কন্টেন্টের এখানে ক্লিক করব, ঠিক আছে। কন্টেন্টের এখানে ক্লিক করার পর লাইভ ভিডিওতে চলে আসবো। উপরে যে আমি লং ভিডিও দিয়েছি সেই লং ভিডিওর ওয়েটা দেখাবে, তারপরে শর্ট ভিডিও দেখেছি সেই শর্ট ভিডিওর ধাপটি দেখাবে, তারপর লাইভ যে করেছি লাইভ ভিডিওর এটা কিন্তু দেখাবে। তো একটা লাইভ ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমি এখানে ক্লিক করলাম, ভিউ অলে ক্লিক করলাম। ভিউ অলে ক্লিক করার পর আমার এখানে কিন্তু এই যে লাইভ ভিডিওটার উপরে আমি ক্লিক করব। লাইভ ভিডিওটার উপরে ক্লিক করার পরে দেখুন এখানে স্ক্রল করার পরে দেখব এই যে দেখেন আমি গতকাল লাইভ করেছি, এই লাইভের যে আমাকে ওয়াচ টাইম দিয়েছে সেটা এই যে দেখেন ভিউজ এখানে দেখবে। ওয়াচ টাইম কিন্তু আমাকে 7 ঘন্টা টাইম দিয়েছে, যেহেতু আমি 1 ঘন্টা লাইভটি করেছি আর কি, 2 ঘন্টা 59 সেকেন্ড লাইভটি করেছি। এই লাইভের মধ্যে আমাকে দিয়েছে ওয়াচ টাইম 7 ঘন্টা। তো এস্টিমেট রিভিনিউ দিয়েছে 2। তো এস্টিমেট রিভিনিউ তোমাদের এখানে কোনো দিবে না, যারা মনিটাইজেশন করেছে তাদের ক্ষেত্রেই ডলার বা সেন্ট দেখাবে। 2 সেন্ট এখানে দেখাচ্ছে, আমার 2 সেন্ট দিয়েছে 7 ঘন্টার মধ্যে। তো এরপরে যারা যারা কমেন্ট করেছে কমেন্টগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাবো। তো এভাবেই পরবর্তীতে যদি আরেকটা লাইভে আমি ক্লিক করি, আচ্ছা পরবর্তীতে আরেকটা লাইভে ক্লিক করলে আমার কিন্তু আবার দেখাবে এখানে ওয়াচ টাইমটা। এই যে আমি এই লাইভে ক্লিক করলাম, এই লাইভে ক্লিক করার পর এই লাইভ ভিডিওতে দেখি এখানে দেখুন এখানে আমার 3 ঘন্টা 35 সেকেন্ড হয়েছে। ভিউ ওয়াচ টাইম দিয়েছে 3 ঘন্টা, এস্টিমেট রিভিনিউ দিয়েছে 1 সেন্ট, ঠিক আছে। তো তোমাদের সেন্টগুলো যদিও দেখাবে না এখানে, যারা যারা মনিটাইজেশন চ্যানেল তাদের এই ক্ষেত্রে দেখাবে। তো এভাবেই তোমরা কিন্তু ওয়াচ টাইমটা দেখতে পাবে। ওয়াচ টাইম দেখা খুব অতি সহজ, তবুও যারা যারা নতুন বিগিনার তোমরা যারা রয়েছো
তোমরা তো জানো না অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছো যে ওয়াচ টাইম আমি দেখতে পাচ্ছি না, ওয়াচ টাইমটা কীভাবে দেখব। আজ কিন্তু প্রপার ওয়েতে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ওয়াচ টাইমটা দেখবে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হবে।